ভিডিওটা দেখছেন, আজকে আমি কথা বলবো যে হঠাৎ করে আপনার চুল পড়া শুরু হয়ে গেছে, চুল পাকতেছে, হঠাৎ করে চুল পরে সাত খালি হচ্ছে, বিয়ে শাদী করেন নাই, এখনো বিয়ে শাদী করেনি, চুল পড়া শুরু হয়েছে। আচ্ছা বলেন তো, এই চুল পড়ে কেন? আমি বলবো যে আপনার কারণে। আমি আবারও বলবো যে আপনার কারণে চুল পড়ে। এটা হলো বংশগত কারণে হইতে পারে, জেনেটিক। আপনার ভিতরে থাইরয়েড হরমোন এদিক সেদিক হলে হইতে পারে, আপনার ভিতরে টেস্টোস্টেরন হরমোন কমে গেলে হইতে পারে। এছাড়া কিভাবে হইতে পারে? ওই যে রাত জেগে আপনি মোবাইল দেখেন, ঠিক মতো ঘুমান না, আপনার পারিবারিক অশান্তি, রাজনৈতিক অস্থিরতা, আপনার চাকরি আছে বেতন নাই, বেতন আছে চাকরি নাই, অর্থাৎ যত রকমের স্ট্রেসফুল একটা লাইফ লিড করেন আপনি, মানে সুখ বলে কিছু নাই, মনের ভিতরে ফুর্তি নাই। আরে ভাই, যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ বলুন, দেখবেন যে সুখে থাকবেন। অতিরিক্ত টেনশন যারা করবে তাদের চুল পড়ে। আর মা বোনদের কি হয়? সারাদিন পানির কাছে থাকে, পানি তো খাই না, ওই হরমোন এদিক সেদিক হয়, প্লাস তাড়াতাড়ি তাড়াহুড়া করে রান্না করে, ওই যখন গোসল করতে যায়, গোসল করতে আইসা এই চুল গোলারে কাপড় দিয়ে এমন ভাবে পেঁচায় রাখে, মনে হয় যে একটা অত্যাচার। আরে ভাই, আগে আপনি চুল শুকাবেন, চুলটা না শুকাইলে ওটার ভিতরে শ্যাম্পু লেগে থাকলে খুশকি হবে, খুশকি হলে স্কাল্প নষ্ট হবে। স্কাল্প মানে মাথার যে চামড়া, এটাকে বলা হয়। এখানে যদি আপনার কোনো ডেব্রিস, কোনো ময়লা থাকে, স্কাল্পে যদি ময়লা থাকে, তাহলে আপনার খুশকি হবে, চুল ড্যামেজ হবে। আর অনেক আপা আছে চুলের এমন ভাবে বাদে ফিট ইয়ে দিয়া, রাবার দিয়া, মনে হচ্ছে সাপ বাঁধতেছে। না না না, চুল তো প্রোটিন, নরম জিনিস, এটা আদর করতে হয়। কিভাবে? আপনি সুন্দর করে শ্যাম্পু করবেন, শ্যাম্পু করার পরে চুলটা ভালো করে শুকাবেন, আর শ্যাম্পু করার পরে আবার কন্ডিশনার ইউজ করবেন। কারণ কন্ডিশনার যদি ইউজ না করেন, চুলটা রুক্ষ থাকে, খসখসা থাকে, একটার সাথে একটা ঘষা লেগে চুল নষ্ট হয়। সিরিয়াস কথা বলছি, প্র্যাকটিক্যাল কথা বলছি।